বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খুলনায় জিশান হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে অগ্নিকাণ্ড ভাঙচুর। খুলনার দিঘলিয়া উপজেলার দেয়ারা খোয়াঘাট সংলগ্ন এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু জিশানের হত্যার সঙ্গে জড়িত ফয়সালের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ বিক্ষুব্ধ এলাকাবাসী ও মণ্ডল মিলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর জানাবো, একটি দল ছাড়া সবাই পিয়ার চায় বলছে জামাত নেতা বুলবুল। জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। আজ জেলা প্রশাসক তানবীর আহমেদের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এদিকে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থানরত শিক্ষকদের উপর অ্যাকশনে গেছে পুলিশ। আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে অবস্থানের এক পর্যায়ে দুপুরে অবশেষে পুলিশ কোনো উপায়ন্ত না পেয়ে এই শিক্ষকদেরকে ধাওয়া দিলে শিক্ষকরা সেখান থেকে পালিয়ে যায়। জানাবো, সারা দেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। দেশে প্রথমবারের মতো চলছে টাইফয়েডের টিকা প্রদান কর্মসূচি। আজ শুরু হওয়া মাসব্যাপী এই কর্মসূচি চলবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে 1 ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো, জামাত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকাস্থ নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খুলনায় জিশান হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে ভাঙচুর, অগ্নিকাণ্ড। খুলনার দিঘলিয়া উপজেলার দেয়ারা খেয়াঘাট সংলগ্ন এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার 7 বছরের শিশু জিশানের হত্যার সঙ্গে জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এলাকাবাসী। আজ বেলা 12টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও মণ্ডল মিলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিকে নিহত জিশানের বাবা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রোববার ফয়সাল সহ তার বাবা মাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল 25, তার বাবা জিএম হান্নান 52, মাতা মাহিনুর বেগম 45কে গ্রেপ্তার করেছে। দিঘলিয়া থানার সেকেন্ড অফিসার এসআই লিটন কুমার মণ্ডল জানান, খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিশানের ময়নাতদন্ত শেষে মরদেহ তার বাবার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফয়সাল, তার বাবা জিএম হান্নান ও মা মহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শিশু জিশানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, 11 অক্টোবর বিকেলে দেয়ারা খেয়াঘাট সংলগ্ন জিএম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত পা বাঁধা, ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত বস্তাবন্দি শিশু জিশানের মরদেহ উদ্ধার করে পুলিশের আগে বৃহস্পতিবার 9 অক্টোবর আনুমানিক 3টার দিকে নিহত জিশান পার্শ্ববর্তী চাচার বাড়িতে যার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে নির্মমভাবে হত্যা করেছে। একটি দল ছাড়া সবাই পিয়ার চায়
বললেন জামাত নেতা বুলবুল। জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফতে মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। আজ ঢাকা জেলা প্রশাসক তানবির আহমেদের কাছে দাবি সম্বলিত স্বাক্ষর স্মারকলিপি প্রদান করে রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় সাংবাদিকদের জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর আনুপাতিক প্রতিনিধিত্ব চায়। তিনি আরও বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে একটি দল স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচারী হওয়ার কোনো সম্ভাবনা নেই। সব ভোটের মূল্যায়ন করা হবে। নুরুল ইসলাম বুলবুল আরও বলেছেন, বাংলাদেশের সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধানে পরিণত করা হয়েছে, তাই আমরা সংবিধানে সংস্কার চাই। তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, তবে নির্বাচনের সঙ্গে গণভোট অগ্রহণযোগ্য। তার মতে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে। এই নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ। শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থানরত শিক্ষকদের উপর অ্যাকশনে গেছে পুলিশ। আজ সকাল থেকে রাস্তা অবরোধ করে অবস্থানের এক পর্যায়ে দুপুর 1:45টার দিকে তাদেরকে সরিয়ে দিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ শিক্ষকদের ধাওয়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে নিয়ে গেছে পুলিশ। তাদেরকে দৌড়ানি দিতে থাকে পুলিশের সদস্যরা। এ সময় জাতীয় প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষকদের মাঝে। তারা বিভিন্ন এলাকায় নিরাপদে আশ্রয় নিয়ে সরে পড়েছেন। প্রায় 3 ঘণ্টা পর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচিতে নেমেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। আজ সকাল 10টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান শুরু করেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষকরা তারা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি করছে। তারা নিজেদের চাকরিকে সরকারিকরণ করার পাশাপাশি সরকারের কাছ থেকে আরও সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। বিশেষত দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর থেকে বিভিন্ন সময় বিশেষ করে এক শ্রেণীর শিক্ষিত মানুষই সবথেকে বেশি আন্দোলন সংগ্রাম করেছে। তারা দেশটাকে বরঞ্চ আরও আগে থেকে বিপাকে নিয়ে গেছে। তারা এই নিজের স্বার্থ হাসিলের জন্য এই কাজগুলো করছে। এতে ঢাকা শহরে যারা সাধারণ চাকরিজীবী রয়েছে প্রতিনিয়ত তাদের বাসা থেকে কর্মস্থলের দিকে যেতে তাদেরকে নানারূপ হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, কিন্তু তারপরও প্রতিনিয়ত তারা আন্দোলন করছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও এই বিষয়গুলো অত্যন্ত সহনশীলতার সহিত সবকিছু দেখছে, কিন্তু শেষ পর্যন্ত সরকার আর শান্ত থাকতে পারেনি। শেষ পর্যন্ত পুলিশকে এসব অবৈধভাবে আন্দোলনকারীদেরকে ধাওয়া দিতে বাধ্য করা হয়েছে পুলিশ সদস্যদেরকে এবং অবশেষে তাদেরকে ধাওয়া দিয়ে রাস্তা থেকে তুলে দিয়েছে পুলিশের সদস্যরা। সারা দেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। দেশে প্রথমবারের মতো চলছে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি। আজ থেকে শুরু হলো মাসব্যাপী এই কর্মসূচি চলবে আগামী 13 নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে বিনামূল্যে 1 ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। মাগুরায় টাইফয়েড টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে আজ 9টায় মাগুরা পিটিআই স্কুল প্রাঙ্গণে। সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শামীম কবিরের কার্যালয়ে আয়োজনে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায় এবছর মাগুরা জেলার 4টি উপজেলায় মোট 2,47,876 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে 2,003টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা প্রমুখ। বক্তারা
আরও বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই উদ্যোগের মাধ্যমে জেলার সব শিশু এবং কিশোরী সুরক্ষার আওতায় আনা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে নিয়াজ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 15 বছরের কম বয়সী ছেলে মেয়েদের টিকা প্রদান করা হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেওয়া হবে। জেলা সিভিল সার্জন আরও জানান, কর্মসূচির আওতায় জেলার প্রায় 12 লাখ শিশু, কিশোর ও কিশোরীকে টিকা প্রদান করা হবে।